হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ছোটো বোন আবদার করলো থাই স্যুপ বানাবো আজকে। আপনাদের সাথে সেটা শেয়ারও করব। তাই ঘরে থাকা উপকরণগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। তো এখানে সবগুলো উপকরণ আমি একসাথে রেখেছি। একসাথে সবগুলো দেখানো হলো। খুব সহজ উপকরণ দিয়ে সহজেই রেস্টুরেন্ট স্টাইলে বানানো যায়। তো আমি বুকের মাংস নিয়েছি, মুরগির হাড় ছাড়া বুকের মাংস। 4টি চিংড়ি মাছ নিয়েছি, আদা কুচি নিলাম সামান্য পরিমাণ, 4টি ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি, হাফ কাপ নর্মাল সস, চিলি সস 1.25 কাপ, সয়া সস 1 টেবিল চামচ, আর ওয়েস্টার সস 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। লেবুর রস নিয়ে নিলাম, আমার এখানে লেমন গ্রাস ছিল না তাই লেবুর রস ব্যবহার। এখানে ফালি করা কাঁচামরিচ নিয়েছি। এখানে লবণ, টেস্টিং সল্ট স্বাদ মতো দিয়ে দিবেন, যার যার স্বাদ অনুযায়ী। তো সবগুলো মিক্সড করে নিচ্ছি এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটাকে ঘন বানানোর জন্য দেওয়া হচ্ছে। তো 1 লিটার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে চুলাতে বসিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়ছি যেন নিচ থেকে দলা পেকে না যায়। তো খুব ভালোভাবে নেড়ে বলক আসা পর্যন্ত নাড়তেই হবে। নাড়াচাড়া হয়ে গেলে দেখা যাবে কিছুক্ষণ পরেই ঘন হয়ে যাবে। তো হয়ে যাবে, স্যুপটি নামিয়ে ফেললাম, পরিবেশনও করে ফেলছি। খুব ভালো লেগেছে স্যুপটি, সত্যি কথা বলতে খুব মজা হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইলে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।